আজকে হাইকোর্টে আসার বিশেষ একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে পিএসসির এগেনস্টে আজকে একটা কেস ফাইলিং হয়েছে, ঠিক আছে। সমস্ত বিস্তারিত ইনফরমেশন জানাবে, আমাদের সাথে আছে স্বাগতম অ্যান্ড জয়িতা। তো বাকিটা সব ডিটেলস এখানে এই দুজন আমাদেরকে জানাবে। আর ভিডিওটা ডেফিনেটলি কেউ স্কিপ করবেন এবং সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা তোমার চাকরির মধ্যে জড়িত আছে তাদের সবার সাথে শেয়ার করবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, স্বাগতমের কাছে চলে যাচ্ছি। স্বাগতম, কি বিষয় আজকে এখানে, কি নিয়ে কেসটা হলো, সমস্ত বিস্তারিত তথ্য জানাও। তোমরা হয়তো ভাবতে পারো উঠলো ভাই কটক যাই পিএসসির বিরুদ্ধে কেন কেস হচ্ছে। তোমরা সবাই একটা জিনিস খেয়াল করবে, পিএসসির বিরুদ্ধে কিন্তু একটা কন্টেম্প ম্যাটার ফাইল করা হয়েছে আমাদের মিস্টার প্রসূন মৈত্র মহাশয়ের মাধ্যমে। অলরেডি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে একটা কন্টেম্প ম্যাটার চলছে, আত্মাদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ওকে, সেখানে কিন্তু লাস্ট দিনকে চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডাকা হয়েছিল কন্টেম্প ম্যাটারে, যে কেন এখন অবধি জাজমেন্টের উল্লঙ্ঘন করে এখন অবধি ওবিসিদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে চিফ সেক্রেটারি আসেন এবং উনি সরি বলে দিন, ঠিক আছে। এবং চিফ সেক্রেটারি এসে সরি বলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস নাকি বন্ধ আছে। সেখানে জাস্টিস মানতা বলেছিলেন আমি তো বলিনি কাউকে বন্ধ করতে, আমি যখন বলিনি বন্ধ করতে কোনো প্রসেস, তাহলে কেন বন্ধ আছে, ঠিক আছে। এবার চিফ সেক্রেটারি বলেছেন ঠিক আছে আমরা যা করার করব। এবার ঠিক তার চিফ সেক্রেটারির কথা বলার পরের দিনই আমাদের পাবলিক সার্ভিস কমিশন, পরের দিন না 2-3 দিন পরে পাবলিক সার্ভিস কমিশন একটা রেজাল্ট বার করে, সেখানে কিন্তু একটা ওবিসি বিকে পাওয়া যায়। সেটা নিয়ে কিন্তু মেনলি এই কন্টেম্প, কারণ চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল যখন এটা কোর্টে এসে বলে দিয়েছে যে আর কোনো উল্লঙ্ঘন হবে না, তারপরেও আমাদের প্রসূন মৈত্র মহাশয়ের বক্তব্য ওবিসি বি তাহলে কোত্থেকে আসছে, যখন অলরেডি ওবিসি এবং ওবিসি বি এর সমস্ত ক্লজকে বাতিল করে দিয়ে অনলি ওবিসি চলে এসছে। এবং পিএসসি এখনো অবধি কিন্তু যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে কিন্তু পিএসসি এখনো অবধি আলাদা করতে পারেনি। এই জন্যই প্রসূন মৈত্র মহাশয়ের এই কন্টেম্প কেস। এবার আমাদের বক্তব্য, আমরা কেন এসেছি পিএসসি বিরুদ্ধে কেস করতে। দেখুন, কালকে মানে 2 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ, কালকে 2 তারিখ হয়তো এই কন্টেম্পটা শোনা হবে, মোস্ট প্রবলি ভেরি পসিবল চান্স এই কন্টেম্পটা শোনা হবে। এবং কালকে পিএসসিকে ডেকে এটা জিজ্ঞেস করা হবে যে তুমি এই ব্যাপারটা কেন করেছো। যদি জাস্টিসের মনে হয় কন্টেম্প, যদি মনে হয়, এখানেও একটা কোশ্চেন মার্ক আছে, যদি মনে হয় কন্টেম্প, তাহলে পিএসসি দিক থেকে যিনি অ্যাডভোকেট আসবেন উনি এসে একই কথা বলবেন, উনিও সরি বলে চলে যাবেন। কিন্তু তারপরে কী হবে, আমাদের পিএসসি সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাবে, মিসেলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, WBCS, আর কি আছে আরও যেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ চলছে, কিছু রিক্রুটমেন্ট হয়েছে, কিছু মাঝ রাস্তায় আটকে রয়েছে, পুরো প্রসেসটা কিন্তু বানচাল হয়ে যাবে যদি কালকে পিএসসি আসে সরি বলে গিয়ে ঘুমিয়ে পড়ে। সুতরাং সেই জিনিসটাকে চালু রাখার জন্যই আজকে আমরা কোর্টে এসেছিলাম। একদমই ঠিক। যে কটা অনগোয়িং আছে প্রত্যেকটা তো প্রথমত হ্যাম্পার হবেই যদি কালকে কন্টেম্পটের মধ্যে পিএসসি আটকে যায়, ঠিক আছে। পিএসসি তো কিছু সলিউশন কোর্টে এসে দেবে না, পিএসসি সরি বলে চলে যাবে, পিএসসি বলবে আর হবে না, সরি ভাই ভুল হয়ে গেছে আর হবে না বলে চলে যাবে, এবং তারপরে সমস্ত পরীক্ষা আমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্যই কালকে আমরা প্রিকশনারি হিসেবে আমরা কেসটা করেছি। এই কেসটা পুরোপুরি প্রিকশনারি কেস। কালকে আমাদের অ্যাডভোকেট পিএসসির যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে, মানে আমাদের দিকটা তুলে ধরার জন্য আমাদের অ্যাডভোকেট কালকে ওখানে প্রেজেন্ট থাকবে। উনি কিন্তু এই জিনিসটা তুলে ধরবেন যে আগের দিন কন্টেম্প ম্যাটারের পরে 10খানার রিক্রুটমেন্ট এক্সামের নোটিফিকেশন বন্ধ হয়ে গেছিলো, কন্টেম্প ম্যাটারের ঠিক পরের দিন। এটা যেন পিএসসির সাথে না হয়, এই জিনিসটাকেই জাস্টিসের কানে তুলে দেওয়া হবে যে স্যার যেন এটা আমাদের পিএসসির সাথে না হয়। পিএসসির সাথে যদি সেম ম্যাটার হয় তাহলে কিন্তু 30 লক্ষ ক্যান্ডিডেট, মিনিমাম 30 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু আমাদের এফেক্টেড হবে। এবং তার সাথে সাথে আমরা এটাকেও একটা ম্যাটার বানাবো যে পিএসসির 15টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেই ডিসেম্বর মাসে, 3 মাস হতে চললো, সেখানে লেখা ছিল উইল বি পাবলিশ শর্টলিটা কতদিন, 3 মাস হয়ে গেল, এখন অবধি কিন্তু সেগুলো বেরোচ্ছে না। এবার পিএসসির বক্তব্য ছিল ওবিসি ম্যাটারের জটিলতার জন্য আমরা বার করতে পারবো না, কিন্তু আগের দিনই কিন্তু আমাদের জাস্টিস মান্থা উনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মানে আমার তো রিক্রুটমেন্ট বন্ধ করার জন্য আমি কিছু করিনি, এইভাবে তুমি রিক্রুটমেন্ট নাও, কোনো সমস্যা নেই। উনি কিন্তু ক্লিয়ারলি কিন্তু নিজের জাজমেন্টে বলে দিয়েছে নতুন রিক্রুটমেন্টের জন্য কী করতে হবে। তারপরেও পিএসসি কেন করছে না, এটাকেও আমরা ম্যাটার বানিয়ে ম্যাটার বানিয়ে আমরা সেটাও আমাদের কেসে অ্যাড করব। তাহলে তোমরা শুনতেই পেলে যে কি উদ্দেশ্যে আজকে কেসের জন্য আমরা এখানে এসেছি বা কিছু। এবার যে ফান্ডিং, কেসটার যে মেন যেটাকে বলে ডিজেল বা পেট্রোল, সেটা আমরা কোথা থেকে পাবো সেই বিষয়ে কিছু তোমার কাছ থেকে শুনবো, কিভাবে আমরা কেসটাকে এগোবো। ইনিশিয়ালি আমরা কিন্তু এই কেসটা কদিনের মধ্যে ফাইল করছি, 2 দিন,
এই কেসটা আমরা মাত্র 2 দিনের মধ্যে ফাইল করেছি, মাত্র 2 দিন। আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু আমরা একটু ক্রাউড ফান্ডিং করেছি, আমরা একটা ভিডিও বানিয়ে সেখান থেকে একটা আমাদের গ্রুপ আছে আমাদের WB PSC অ্যাসপিরেন্টস যৌথ মঞ্চ, এই গ্রুপের মাধ্যমে আমরা ফান্ডিং কালেক্ট করেছি এবং ম্যাক্সিমামটাই আমরা নিজেদের পকেট মানি দিয়ে ফান্ড করে এই কেসটাকে আমরা শুরু করে দিয়েছি। তারপরেও কিছু ফান্ডিং সাইড থেকে এসছে, কিন্তু সেই ফান্ডিংটা খুবই লিমিটেড। মানে আমরা যদি এখন একটা হিসাব বানাই, আজকের দিনের আমরা অ্যাডভোকেটকে পেমেন্ট করা হয়ে গেছে, আজকের দিনে যদি আমরা হিসাব বানাই নেগেটিভে চলে যাবে, মানে আমাদের ফান্ড এখন নেগেটিভে পড়ে আছে। কালকেই হচ্ছে আমাদের হিয়ারিং, তো আমরা তড়িঘড়ি করে এখানে আমরা ঢুকতে বাধ্য হলাম। আমরা ভেবেছিলাম চলো একটু লেট করা যাবে, কিন্তু যেই মুহূর্তে পিএসসির বিরুদ্ধে কন্টেম্প ম্যাটার হচ্ছে, আমরা কিন্তু আর লেট করতে পারিনি। আমাদের 2 দিন হাতে টাইম ছিল। এখানে আমার একটা কথা আছে, তোমাদের কিছু অ্যাপ্রক্স বাজেট তো নিশ্চয়ই আছে, যেটা বাজেট সেখানে পৌঁছাতে গেলে আর কতটা এখনো আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে, সেগুলো একটু যদি ক্লিয়ারলি জানাও। ওকে, ভেরি গুড কোশ্চেন। তুমি বলো। আমাদের বলতে গেলে এই মুহূর্তে 0 থেকে শুরু করতে লাগবে, কারণ আমরা এইমাত্রই বলেছি যে খুব সামান্য ফান্ড কালেকশন হয়েছিল আর বাকিটা আমরা নিজেদের পকেট থেকেই বলতে গেলে দিয়েছি। কিন্তু এটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, 8-10 লাখ পরীক্ষার্থীর একটা কেস, সেখানে একজন ভালো লয়ারকে অ্যাপয়েন্ট করতে গেলে একটা ভালো রকমের টাকার প্রয়োজন। হ্যাঁ, আমাদের তো কোর্ট ফ্রিতে দেবে না, সরকারের নিজস্ব আইনজীবী আছে, কিন্তু আমাদের নিজেদের পয়সাটা নিজেদেরই দিতে লাগবে। ফলে এই 8 লাখ পরীক্ষার্থীর মধ্যে যদি 80,000-এরও ঘুম না ভাঙে তাহলে তো খুবই মুশকিল। তাহলে আমরা ফিসটা বের করব। আচ্ছা, অ্যাপ্রক্স একটা আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো। 2 তারিখে মানে কালকে কিন্তু আমরা একদম প্রিকশনারি হিসেবে আসছি। আমরা চেষ্টা করব, আমরা কালকে এখানে আসা হচ্ছে, তাই তো? কালকেই তো আমাদের কন্টেম্প ম্যাটার আছে। কালকেই আমাদের 2 তারিখ, কালকে আমাদের পিআরবিরও কেস আছে, আমাদের WB কেপি যৌথ মঞ্চের কেস আছে পিআরবি। কালকে আমাদের ওই একই সাথে, ওটাও পিল ম্যাটার এটাও পিল ম্যাটার, একই সাথে হয়তো এটাকে শোনা হবে একই সাথে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 95% চান্স আছে কালকে আমাদের ম্যাটার শোনা হবে, না হলে সেটা আনফরচুনেট। আচ্ছা, এখনো কত কি ফান্ড রেজ করা দরকার সেটা? হ্যাঁ, ফান্ডের ব্যাপারে বলি, যেহেতু কালকের কেসটা আমাদের একদম প্রিকশনারি, তো আমরা এমন বেশি কিছু পাওয়ারফুল আমরা অ্যাডভোকেটকে দাঁড় করাচ্ছি না। ঠিক আছে, আমরা জুনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করানোর প্ল্যানিং করেছি এবং একটা কথাও আছে, সিনিয়র অ্যাডভোকেট হয়তো দাঁড়াতে পারেন, উনি যদি ফ্রি থাকেন। ওনার সাথে কথা বলে এসেছি, উনি যদি ফ্রি থাকেন কালকে দাঁড়িয়ে যাবেন। কিন্তু একটা সিনিয়র অ্যাডভোকেটের একই টাইমে কোর্টে 10-12টা ম্যাটার চলে, একই টাইমে 10-12টা জায়গায় ম্যাটার চলে, তিনি তাদেরকে এদিক ওদিক ছুটতে হয়, তো উনি হয়তো টাইম পাবেন না তার কারণে। কিন্তু আমাদের পিএসসির ম্যাটারটা আপাতত অতটা বেশি সিরিয়াস না, কিন্তু 2 তারিখে যদি কন্টেম্প ম্যাটারে পিএসসি ফেসে যায় তাহলে আমাদেরকে কিন্তু এই কেসে বড় অ্যাডভোকেটকে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে হবে, তখন কিন্তু ফান্ডিং এর বড় হিউজ ধাক্কা পড়বে। মানে আমাদের তাহলে এখন কি ছাত্ররা ফান্ডিং করবে? এখন অবভিয়াসলি আমাদের কিন্তু রেডি থাকতে হবে। আমাদের এই মুহূর্তে বললাম আমাদের ফান্ডিং কিন্তু নেগেটিভ আছে, মানে কিছুটা ফান্ডিং উঠেছে, বাকি ফান্ডিং মোট কথা সবাইকে হেল্প না করলে সবার পরীক্ষা বানচাল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যদি পরীক্ষা ইতিমধ্যে আমাদের রিক্রুটমেন্ট প্রসিজার স্মুথ করতে হয় তাহলে একটাই ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, সবাই আমি দিয়ে দেবো সমস্ত ডেসক্রিপশানে এবং চেষ্টা করব ভিডিওতেও আমি সেই কিওয়ার্ডটাকে আপলোড করার। আমি অতটা টেকনোলজিক্যালি একটু অজ্ঞ, অতটা আমি পারফরমার না ভালো, তো সেক্ষেত্রে আমি যতটা পারবো চেষ্টা করব ভিডিও ডিটেলসে সব কিছু যে পেমেন্টের ডিটেলস সেগুলো অ্যাড করে দেওয়ার, যাতে সবাই পেমেন্ট করতে পারো এবং পরীক্ষা যাতে সুস্থভাবে হয়, সেটা পিএসসির হোক বা WBP পিআরবির হোক, যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যদি স্বচ্ছ রিক্রুটমেন্ট চাই তাহলে এইভাবে এগিয়ে আসতে হবে ইতিমধ্যে। তার জন্যই আজকে এখানে আসা, তাই তো? একদম। এবং কত ফান্ডের অ্যামাউন্ট লাগতে পারে দেখো, এই কালকের ব্যাপারটার জন্য আমরা 10,000 রুপিস একটা এস্টিমেট করেছিলাম এবং যেটুকু উঠেছে বাকি টাকা আমরা নিজেদের পকেট থেকে দিয়ে দিচ্ছি। এবং এরপরে যদি আমরা সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করি তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু 50,000 থেকে 1 লাখের ওপরে চলে যেতে পারে যদি যায়, যদি প্রবলেম হয়। আর যদি ব্যাপারটা হচ্ছে এবার ডিপেন্ড করে স্টেট কতটা ডেসপারেট, স্টেট যদি এবার ডেসপারেটলি ডিফেন্ড করা শুরু করে আমাদেরকে তখন ডেসপারেটলি অফেন্সে নামতে হবে, আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেটের মধ্যে ভালো অ্যাডভোকেট দাঁড় করতে হবে, বড় অ্যাডভোকেট দাঁড় করতে হবে। ঠিক আছে, আমরা সমস্ত কথা বলে এসেছি, কেমন কি চার্জেস সমস্ত আজকে আমরা কথা বলে এসেছি। যদি প্রয়োজন হয় 2 তারিখে, কালকের ওপরে অল আইজ অন 2 এপ্রিল, 2 তারিখে যদি পিএসসি ম্যাটারে ফেসে যায় একেবারে, তো এখানে আমার বক্তব্য একটাই, পিএসসির অ্যাডভোকেট কিন্তু পিএসসির দিক বাঁচিয়ে দিয়ে চলে যাবে, আমাদের পরীক্ষা কিন্তু সে বাঁচাতে আসবে না। আমাদের পরীক্ষা বাঁচানোর জন্য দিনের শেষে আমাদেরকেই এখানে নামতে হবে। তাই জন্যই প্রিকশনারি কেস করা, কালকে মেইনলি ট্রাই করা হবে যাতে পরীক্ষাগুলো না আটকে যায়। যদি আটকে যায় ইন কেস, তাহলে আমাদেরকে অল আউট অফেন্স নামতে হবে এখানে। এবং এটা এখন সবচেয়ে বড় প্রবলেম, জুনিয়র ইঞ্জিনিয়ারের হাফ রিক্রুটমেন্ট হয়ে গেছে, হাফ রিক্রুটমেন্ট হচ্ছে, হাফ জনের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, হাফ জনের অ্যাপয়েন্টমেন্ট হবে।
মানে এখানে তাদের গিয়ে- কি ভুল যারা একসাথে চাকরির পরীক্ষায় পাস করে তাদের তো কোনো প্রসেসটা কি অনগোয়িং বলতে কি বোঝানো হয়েছে? জাজমেন্টে কোথাও কিন্তু রিক্রুটমেন্ট আটকানোর কথা বলা হয়নি। পিএসসি পিআরবি এরা যেটা করছে সেটা গায়ের জোয়ারি করছে স্টুডেন্টদের সাথে। সেই ব্যাপারটারই কালকে ক্ল্যারিফিকেশন আশা করি মহামান্য আদালত আমাদের দিয়ে দেবে। যদি কোনোভাবে পিএসসি আটকে যায়, কোনো কথার ফাঁসে, কোনো আইনের ফাঁকফোকরে আটকে যায়, তাহলে যারা ভিডিওটা দেখছো, যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের সবাইকে একটাই অনুরোধ, লড়াই কিন্তু 2-3 জন মিলে করা যায় না। চাকরিটাও যেরকম যারা যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকেই পাবে, লড়াইটাও কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছে সবাই মিলেই লড়তে হবে। ঠিক আছে, ওরা করছে, আমরা ঘরে বসে থাকি, আমার তো একটাই সিট দরকার, এই কনসেপ্টটা জাস্ট ভুলে যায়। এখানটা একটু এগিয়ে এসো। এই হ্যাঁ। কনসেপ্টটা কিন্তু এই মুহূর্তে থাকলে চলবে না, কারণ ইউপি বিহারের অবস্থা দেখছো তো, ওখানে যদি আজ এটা হতো তাহলে রাস্তাঘাটে আগুন জ্বলতো। হ্যাঁ, আমরা আগুন রাস্তায় জ্বালাতে সবাই- চাইছি না। সবাই রাস্তায় আগুন নেমে জ্বালাতে পড়ে। চাইছি না, তোমার থেকে সামান্য কিছু কন্ট্রিবিউশন চাইছি, তোমার ফিজিক্যাল প্রেজেন্টও আমরা প্রতি মুহূর্তে চাইছি না। তুমি নর্থ বেঙ্গল থাকো বা সাউথ বেঙ্গল, তোমাকে সবসময় আসার জন্য আমরা অনুরোধ করব না। যারা কাছাকাছি আছি তারাই আসবো। পার্সোনালি আমি নিজে ঝাড়গ্রাম থেকে এসেছি কলকাতা হাইকোর্টে, আজকে প্রয়োজন হলে আরও অনেকবার আসবো। কিন্তু যারা কাছাকাছি আসো আর যাদের পক্ষে কন্ট্রিবিউট করা সম্ভব, তারা অবশ্যই অন্তত কন্ট্রিবিউটটা করো, যাতে লড়াইটা মাঝপথে আটকে না যায়, এটাই ভালো। এবং যারা যারা সবাই তো আশা করি কোনো না কোনো কোচিং ইনস্টিটিউটের সাথে যুক্ত, কেউ টিচার, কেউ স্টুডেন্ট, তাদেরকেও আমাদের ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দাও আর আমাদের বার্তাটা তাদের কাছে ছড়িয়ে দাও যে যদি ভবিষ্যতে পিএসসি আটকে যায় তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের লিগাল সাইড কিন্তু রেডি রেখেছি। জেনারেলি কিন্তু আমরা আগে কী করতাম, আমরা কিন্তু কোনোদিনই লিগাল সাইড, আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনোদিনই কিন্তু লিগাল সাইড রেডি করতো না। আমরা কিন্তু মেন ফোকাস ছিল আমাদের আন্দোলনের উপর। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত তো তাই করেছি, আমরা আন্দোলনভাবে আমরা- আটকেছে, নানা তারপরে রকম। আমরা রাস্তায় নেমেছি। একদম আমরা আন্দোলন কিন্তু করেছি, বলবো না আন্দোলন করা হয়নি। আন্দোলন, ডেপুটেশন, পিএসসি পিআরবি মিলিয়ে প্রায় 100টা আন্দোলন ডেপুটেশন হয়েছে, প্রায় মিনিমাম 100টা। তারপরেও যদি সেম জায়গায় সেম প্রবলেমে দাঁড়িয়ে থাকি, লিগাল দিক আমরা কেন যাব না? আমরা যদি 2-500 টাকা সবাই মিলে কন্ট্রিবিউট করে পরীক্ষাগুলো আমাদের চালু হয়ে যায়, তাহলে প্রবলেমটা কার? আমি তো বুঝতে পারছি না, আমার তো কোনো প্রবলেম নেই। আমি চাই ইমিডিয়েট আমার রিক্রুটমেন্টটা হয়ে যায়, আমি তাহলে বেঁচে যাবো, আমি এখান থেকে ঝঞ্ঝাট থেকে বেরিয়ে যাবো। প্রথমেই তো আমাদের ভুল পশ্চিমবঙ্গে জন্মানো এবং পশ্চিমবঙ্গে পরীক্ষা দেওয়া, তারপরে এখন পরীক্ষাগুলো কমপ্লিট হওয়ার আমাদেরকে বুঝলেন। মানে আগেরটা যিনি বলবো, মানে অন্য জায়গায় কীরকম হয়, পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, সিলেকশন পেয়ে গেলাম। এখন পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, আন্দোলন করলাম, রেজাল্ট বেরোলো, তারপর ডেপুটেশন দিলাম, মেন্স হলো, হ্যাঁ। আবার ডেপুটেশন দিলাম, রেজাল্ট বেরোলো, প্যানেল আটকে গেল, কেস করলাম, 2-3 বছর পর কেস মিটলো, তারপর গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তারপর দেখলাম আবার কোয়েশ্চেন মার্ক জয়েনিং পাবো কি। তারপর দেখলাম নিয়ে কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের জয়েনিং নিয়ে খুব সমস্যা চলছে, সেটা আইসিডিএস। যদি কোনো কারণে কালকে অনগোয়িং প্রসেস সব আটকায়, তাহলে কি তোমাদেরও আটকে যেতে পারে কিন্তু। সুতরাং আমার মনে হয় প্রত্যেকজনকে হ্যাঁ, এগিয়ে না আসলে তোমাদেরও 2-3 এগিয়ে জনের আসতে লড়াই এটা নাই যে এই এবং- কোর্টটা 2-3 জনের কথাতে কোনো রায় দেয় না, এখানে অনেককে দলবদ্ধভাবে এবং আসতে হবে। একটা কথা তো আমি বলাটা কমপ্লিট করতে পারলাম না, জয়েনিং হয়ে যাবার 10 বছর পরে চাকরি চলে যাচ্ছে মানুষের। সেটাও লোক চাইছে মানে আজকাল। মানে আমাদের মানে যারা রিক্রুটমেন্ট বোর্ড এমন দুর্নীতির মধ্যে ডুবে আছে, মানে কি বলে আদি ঢাকেশ্বরী 5তলা মল পুরোটাই দুর্নীতি। 10 বছর পরে লোকের চাকরি চলে যাচ্ছে, 10 বছর আগে এমন দুর্নীতি হয়েছিল। মানে ভাবো 10 বছর পর যদি আমাদের পিএসসি নিয়ে কেস হয়, ওবিসিবি কোত্থেকে এসছে, 10 বছর পর চাকরি চলে গেল লোকের। ভাবো আজকের ঝামেলা না মিটিয়ে যদি পিএসসি পরীক্ষায় কন্টিনিউ করতে থাকে, 10 বছর পর এই কন্ডিশন হবে, গিয়ে হয়তো কোনোদিন কেউ কেস করলো, এই হয়তো আমাদের যারা আছে তারাই কেস করে দিল, 10 বছর পর লোকের চাকরি চলে গেল। এটাই যাতে এড়ানো যায় তার জন্যই এখানে আজকে আসা, কোর্টে আসা, কেসটাকে করা। ঠিক আছে, তো চেষ্টা করি সবাই সামনে এগিয়ে এসো, সবাই মিলে এটা। ডেসক্রিপশনে আমাদের গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তো প্রথমত জয়েন করবে, ফান্ডিং দিয়ে রাখো, এটা প্রিকশন হিসেবে আমরা এখন ফান্ড। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছুই শুনলাম, এখন আমাদের ছোট সংক্ষেপে কনক্লুশনটা কি বা আমাদের এখন করণীয়টা কি সেটা বলো। করণীয়টা হলো, প্রথম করণীয় যে এই গ্রুপের, মানে আমাদের গ্রুপের জয়েনিংয়ের লিঙ্কটা এই ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া হবে, সেখানে অবশ্যই জয়েন করবে এবং সেখানে একটা পেমেন্ট অপশন রয়েছে, সেখানে যার যতটা সামর্থ্য সেই সামর্থ্য মতোই কন্ট্রিবিউট করবে। কারণ আজকে পর্যন্ত যতটা খরচা হয়েছে সেটা আমরা যেটুকু তুলতে পেরেছিলাম, আর বাকিটা নিজেদের পকেট থেকে দিয়ে। আচ্ছা, আমি আমরা করে যেহেতু নিয়েছি। এটা একটা ওপেন প্ল্যাটফর্মে সবার কাছ থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে, তো আমার মনে হয় সবার ক্ল্যারিফিকেশন। আচ্ছা, তাহলে এই কেসের ট্রান্সপারেন্সি হিসেবে খরচ সমস্ত কিছু কনক্লুশনটা কি, সমস্ত শর্টে এবার বলো।
ধরো 1000-10 টাকার কাছাকাছি খরচা হয়েছে, কিন্তু এই টাকাটা পুরোটা আমরা ফান্ডিংয়ে তুলতে পারিনি। 2-2.5 হাজার টাকা মতন আমাদের যারা উদ্যোগটা নিয়েছিলাম কেসটা করার, স্বাগতম হাসছে কারণ স্বাগতমের নিজের পকেট থেকে অনেকগুলো টাকা চলে গেছে অলরেডি। ও ভাবছে যে তোমরা না এগিয়ে এলে এরপর ওর পকেট থেকে আর কত যাবে। এবার ও তো স্টুডেন্ট, এবং আমরা যেহেতু এই পুরো পরীক্ষাটা হলে বেনিফিটটা সবাই হবে, তাহলে তোমরা তাহলে একা একজন তো সাফার করাটা উচিত না। একলা কেন ও বা অন্য কেউ সাফার করবে? দায়টা কি সবার নয়? পরীক্ষাটা হলে তো সবারই হবে। সুতরাং তোমরা এই ভিডিওটা যখন দেখবে তারপরে কাইন্ডলি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে। ওখানে একটা পেমেন্ট অপশান আছে, সেখানে যার যতটা সামর্থ্য, আশা করি মাসের প্রথমে খুব একটা অসুবিধা হবে না, সেখানে তোমরা কাইন্ডলি কন্ট্রিবিউট করবে। কারণ কালকে কোনো কারণে যদি আমরা আটকে যাই, আমাদের কিন্তু উকিল কালকেই অ্যাপয়েন্ট করতে লাগবে। এমন নয় যে কালকে পিএসসি আমাদের পরীক্ষা বন্ধ করে বাড়ি চলে গেল, আমরা আবার 3 মাস পরে এসে কোর্টে দাঁড়াবো যে আমাদের পরীক্ষাটা চালু করে দাও। ফলে আমাদের কিন্তু লয়ারের ফিসটা রেডি রাখতে লাগবে। সেই ভান্ডারটা এই মুহূর্তে শূন্য। কতটা পৌঁছাতে হবে আমরা জানি না, কারণ আমরা তো পাইনি হাতে কিছু। কেস ফাইল করার টাকার বাইরে আর আচ্ছা, তাহলে একটাই কথা যে এখন কেসটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে লয়ারের ফিস দিতে গেলে ফান্ডিং লাগবে। আমি সব ডিটেলস ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব।